বড় ভাই পাসপোর্ট করতে গেছে এক্সপার্ট সার্ভিস ESKL এ। প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে, ওই ডেটে আপনার যাইতে হবে। তো যাওয়ার পরে ওখানে কি কি করা লাগে ওই ব্যাপারে একটা সংক্ষেপে সামারি দিচ্ছি আমি, যাতে আপনারা যারা না বোঝেন যাতে এই ধরনের হ্যাসেল পয়তে না হয়, এই জন্য ভিডিওটা করা। ভাই প্রথমে আপনি হচ্ছে গিয়ে ওই কাগজ নিয়ে পরে আপনি কি ওইখানে সিরিয়ালে দাঁড়ালেন নাকি? প্রথমে কাগজ দিয়ে আপনার বাইরে দাঁড়ালাম। মানে আমি বলি আপনার হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার পরে একটা যে আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্টের যে কাগজ ওইটা নিয়ে আপনি গেলেন। গেলাম। যাওয়ার পরে আপনি ওখানে সিরিয়ালে দাঁড়াইলেন। সিরিয়ালে দাঁড়ানোর পরে ওখানে আপনার সিরিয়াল ওয়াইজ সবাই গেল। এরপরে যখন ভিতরে গেলেন একটা টোকেন দিছে, টোকেন অনুযায়ী সবাইকে ডাইকে আপনার সিরিয়াল ছিল কত নাম্বার? বহু 83। আপনার ছিল 83 নাম্বার। 83। আচ্ছা, তো 83 নাম্বারে যখন আপনাকে ডাকছে তারপরে তখন আমি কাউন্টারে গেছি, আপনি 17 নম্বর কাউন্টারে ডাকিছে। আচ্ছা, আপনি গেছেন 17 নম্বর কাউন্টারে। 17 নম্বর কাউন্টারে 17 আছে, 22 আছে, 25 আছে, 26, মানে যার যে ডাক। আচ্ছা, আপনারে ডাকছে 17 নম্বর কাউন্টারে, এই তো? 17 নম্বর। এরপরে 17 নম্বর কাউন্টারে যে কি করলেন? 17 নম্বর কাউন্টারে ওখানে যে আমাকে জিজ্ঞেস করলো তো পাবে পাসপোর্টটি 5 বছরে বানাবো না 10 বছরে বানাবো। আমি জিজ্ঞেস করলাম যে 5 বছরে কয়টা, 10 বছরে কয়টা। আচ্ছা, মানে এই জায়গা বেসিক কোশ্চেনগুলো আপনারা করছেন। আপনি পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে গিয়ে 10 বছরেরটা করবেন না 5 বছরেরটা করবেন? তো 5 বছরেরটা করা যায়, 10 বছরেরটাও করা যায়। আচ্ছা, তো 5 বছরেরটা কত ফি? 5 বছরেরটা 186 টাকা। 186 রিঙ্গিত। আর 10 বছরেরটার ফি 305 রিঙ্গিত। 305 রিঙ্গিত। আচ্ছা, তো আপনি 10 বছরেরটা করছেন। 10 বছরেরটা করছি। তারপর আপনার কাছ থেকে 305 রিঙ্গিত নিছে, তাই তো? 305 রিঙ্গিত। আচ্ছা, নেওয়ার পরে ওইটাকে ওরা ব্যাংকের অ্যাকাউন্টে নিল না কেমনে নগদ নিল? ওই নগদ ক্যাশ। ওরা নগদ ক্যাশ নিল। আচ্ছা, তারপরে ওখান থেকে যখন বারা চলে আইছি, আসার পরে আর যা বসলাম, চোখের ফিঙ্গার, হাতের ফিঙ্গার। আচ্ছা, ওখান থেকে বেরোনোর পরে আপনার চোখের যেটা বলে রেটিনা স্ক্যান, তারপর আপনার 10 আঙ্গুলের 10টা ফিঙ্গার নিছে নাকি? আচ্ছা, প্রথম 4 আঙ্গুল, পরে 4 আঙ্গুল, লাস্টে 2 আঙ্গুল। প্রথমে এই 4 আঙ্গুল, পরে এই 4 আঙ্গুল, পরে এই 2 আঙ্গুল। আচ্ছা, তারপরে আর কোন কাগজটা দিছে? কাগজটা একটু দেই। এই কাগজটার মধ্যে কি লেখা? দেখেন, আমি তো লেখাপড়া করছি। এইটা কাগজ, তাই তো? মানে কবে আপনার যাইতে বলছে বা কবে আপনাকে পাসপোর্টটা হ্যান্ডওভার করবে সেইটা, তাই তো? কতদিনের কথা বলছে এখানে? আমি দেখেন তো, আমি তো লেখাপড়া বুঝি না, এখন না দেখেন আমি তো বুঝতে পারবো না। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি পরে দেখতেছি, গাড়ি চালাচ্ছি তো। এই 28 দিন 29 দিন যারা বাড়াইছে লেখাপড়া জানে, আমি দুই ধরনের জিজ্ঞেস করলাম না, 1 মাসের মতো সময় লাগে, 1 মাসের মতো সময় লাগে। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন তারা বেসিক একটা আইডিয়া পাইছেন। এটা এমন কোনো রকেট সায়েন্স না, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হচ্ছে কি একটা ম্যাটার। কেমনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে কেউ চান না পারেন, আচ্ছা আমারে বললেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই দেবো, সমস্যা নাই। এবং প্রয়োজনে যদি চান যে ভাই আমার যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ে আপনার ওই দিন যদি নিয়ে যাওয়া লাগে আমি নিয়ে যাব, সমস্যা নাই, টেনশনের কিছু নাই ভাই। হ্যাঁ, তো যারা পাসপোর্ট করতে চান এখনই সুযোগ করে নেন, কারণ 2-1 মধ্যে হয়তো শোনা যাচ্ছে যে ভিসা দিবে বা আবার সুযোগ দিবে। তো পাসপোর্ট যদি রেডি না থাকে এরপরে কিন্তু ভাই ঝামেলায় পড়ে যাবেন। তো সবাই পাসপোর্টটা রেডি রাখেন, যারা বিশেষ করে অবৈধ আছেন মালয়েশিয়াতে। তো এইটাই হচ্ছে গিয়ে বলার। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সবসময় আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর এই ভিডিওটা যাদের দরকার মনে হয় তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। তো আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।